ভাত বানিয়েছিস? শক্ত তাকিয়ে আছে। এটা কি বানিয়েছিস? মাছের ঝোল? এত জল কেউ দেয় নাকি? মাছগুলো তো এবার জলে জ্যান্ত হয়ে সাঁতার কাটবে। এই শঙ্কর, চুপচাপ খেয়ে নে। আরে তোর তো ভাগ্য ভালো, ভাত জুটছে, মাছ জুটছে। তোর বাপ জানাতে তো তাও জোটে না। খেয়ে নে, খেয়ে নে, চুপচাপ খা, না হলে উঠে চলে যা। বাহ নাতি, বাহ বাহ। মাঝে মাঝে তোর যে গর্জন, সত্যি রাখে হরি তো মারে কে। বউ ভাত কিন্তু কেউ আটকাতে পারলো না। বউ ভাত দিল, অতিথিও খেলো। দিদি, আমার আরেকটু জল দাও। বাবা, এতক্ষণে ভরা পেটের ঢেকুর উঠলো। শুধু মা, অপূর্ব। আমার দাদু এমন কথা বলতে জানো? আমি ব্যাকানুচি বানালেও বলতো দারুণ হয়েছে। আমিও তো তোর দাদু নাকি রে? বাবা, আপনি যদি আমাকে কটা মোড় দিতেন না, একটা জমিয়ে ব্যবসা করতাম আর রান্নার লোক রাখতাম, এত সব ঝামেলাই হতো না, বাড়িতে একটা শান্তির পরিবেশ তৈরি হতো। বেশি মোহর মোহর করো না, চুপচাপ খেয়ে নাও। আর শোনো, বৌমাদের ডাকো আর বলো এসে খেয়ে যেতে। আর একটা কথা বলে দিচ্ছি, এই মেয়ের যেন আর কোনোদিন কোনো অযত্ন না হয়। সদুমা, তুই আর একবার ডেকে দেখ তোর শাশুড়ি আসে কিনা, নাহলে তুই খেয়ে নিস। ওদের জেদের জন্য তুই না খেয়ে অপেক্ষা করিস না। সদুমা, তুমি ওই 3টে পাতা একটু ভাত আর মাছটা বাড়ো তো, আমি তোমাদের 3 শাশুড়ি মাকে দিয়ে আসি। ওরা তো লজ্জা আসতে পারছে না। মায়ের জন্য খাবার আমি নিয়ে যাচ্ছি। হাতটা ধুয়ে নি। কথা, কারুর কোনো সাহায্য ছাড়াই যদি ওই মেয়ে সমস্ত রান্না বান্না করে, তাহলে তো বলতে হবে ওই মেয়ে না। মেজগিন্নি কই? এই দেখো মেজগিন্নি। না 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 না, খেয়ে না, গরম আছে, এখনো গরম আছে। আমাদের সরু যা রান্না করেছে না, একদম অমৃত। বড় মা, তোমার খাবার এখানে রাখলাম। ও মা, খেয়ে নাও নে গো। তুমি যেমন চেয়েছো আমি তো সেমন করেছি। এই বাড়ির হাঁড়ি, কড়াই, তেল, মশলা সবকিছু ছাড়াই তো এই রান্না তৈরি হয়েছে। এবার তো তুমি খেয়ে নাও। কলা পাতাটা আমাদের বাড়ির গাছের নয় ছোট মা। বদ্দি মেজদি, এ মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। মা, রান্নাটা খুব ভালো খেতে হয়েছে, তুমি খেয়ে নাও। দাদু বলছিল তোমরা নাকি লজ্জা খেতে যাচ্ছ না। বলি ও মেজ, ছোটর জন্য আমাদের নাক যা কাটা যাওয়ার তা তো গেলই। এবার যদি এই খাবারগুলো আমাদের মুখের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে চলে যায়, তখন কি হবে? সেটাই তো ভাবছিলাম বর্দি, ছোটর না হয় রাগে পেটখানা ভরা, কিন্তু আমাদের
তাই তো বলছি মেজো, শেষে দেখবি দুধ আর আম মিশে যাবে, আটি হয়ে আমরা গড়াগড়ি দেবো। বলছি ছোটা, সবাই যখন এত করে বলছে তখন খেয়ে নে না। ও মা, খেয়ে নাও নে গো। সরে যা, সরে যা আমার পায়ের সামনে থেকে, সরে যা বলছি। দেখো, না খেলে কিন্তু তোমরাই পস্তাবে বলে দিলাম। শুধু তো কথা রেখেছি, তোমাদের শর্ত মেনেই তো রান্না করেছে। না খেলে মানে ব্যাপারটা খারাপ দেখায় না, বলো মেজবু? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন খাচ্ছি। দেখুন থাক 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 থাক, তোকে হাত দিতে হবে না, আবার ফেলবি। সব দাও দেখি। দেখো দেখো, সাবধানে, গরম আছে কিন্তু। তোমায় বলতে হবে না। দেখি কেমন রেয়া দিয়েছে, আদৌ এটাকে রান্না বলতে পারি কি না। খাও। ভালো না? আরে বাবা, জলের মধ্যে চারটি নুন আর হলুদ ফেললেই যদি রান্না হয়ে যেত তাহলে তো সবাই রান্না করতো। ঠিক বলেছো বদ্দি। মনে নেই আমাদের বাড়িতে টিয়া পাখিটা ছিল, ও যে হলুদ জলে নাই তো সেই হলুদ জলের থেকে বেশি গাঢ় ছিল। হ্যাঁ গা, তোমার এই খাবারখানা জিভে অমৃত ঠেকলো। ও মারে, আমি তো ভালো রান্না করতে জানি না গো জ্যাঠাইমা, তোমরাই না শিখিয়ে দেবে। কি মিষ্টি মিষ্টি কথা। বদ্দি মেজদি, এ হলো ওর একটা চাল, বুঝেছো? মিষ্টি মিষ্টি কথা বলে না সবার মন একেবারে জয় করে নিতে চায়, আর তারপরে এই বাড়িতে একেবারে কেড়িয়ে বসবে। এ হতে দেওয়া যাবে না। দাঁড়া ছোট বউ, বলছিলাম বড় বৌদি, এই হেসেলটা যদি খুলে দাও তাহলে ভালো হয় না তো? এই রাতের খাবার দাবারটা কি হবে? এরম ইটের মতন শক্ত ভাত আর মাছের জল যখন রান্না করেছে তখন তো হেসেল খুলে দিতেই হবে। হেসেল খুলে দিলুম। এই ছোট, শোন না, তোর ঘরের চাবিখানা দে। ওই হেসেলের যে রান্নাগুলো নিয়ে গেছিল ওই রান্নাগুলো আবার হেসেলে ফেরত দিয়ে দি, দে। আরে বাবা, রাতের খাবারের জোগাড় করতে হবে তো, আর তুইও ভাতটা খেয়ে নে না। দিচ্ছি দিচ্ছি, চাবি দিচ্ছি। এই নাও চাবি, এই যে দিলুম। বদ্দি মেজদি, শুনে রাখো, তোমরা তোমরা যতই খাবার খাও না কেন, কিন্তু আমি এই মেয়ের হাতের রান্না কিছুতেই মুখে তুলবো না, এই আমি বলে দিলুম। এই মেয়েকে যতক্ষণ পর্যন্ত না আমি তাড়াতে পাচ্ছি আমার শান্তি নেই। হ্যাঁ, ও মা, খেয়ে নাও নে গো মা। এত রাগ করছো কেন? খেয়ে নাও নে। চুপ! কতবার তোকে বলেছি আমাকে মা বলে ডাকবি না? হ্যাঁ, কথা বললে কানে যায় না, না কথা বারণ করেছিলাম মা বলে ডাকতে। তোর মুখে মা ডাক শুনলে আমার অসহ্য লাগে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। যা খাবার এনেছি সে খাবার নিয়ে চলে যা। বেরো এখান থেকে, মুখ পুরি বেরো। ছোটটা যে কি জেদ করে বুঝি নে বাপু, কিছুতেই এক গ্লাস ভাত মুখে দিলে না। আচ্ছা বদ্দি, তুমি কেবল ছোটরই জেদ দেখলে? ওই সদুর কি কম জেদ নাকি? ও মরে, ঠিক সব রান্না করেই ছাড়লে। ওই মেয়েটা একেবারে আমাদের মুখে জামা ঘষে দিলে একেবারে। চল চল, এগুলো সব হেসে রেখে আস। চল।
পারবো তো? পারবো পারবো, চলো দেখি। এই শোন, ওই মেয়ের কাছে আমাদের কিন্তু হারলে চলবে না, বুঝছিস? না না একেবারে না। চল চল চলো দেখি। মারে দিদি, মা বড় মা তো খেলো, ছোট মা খেলো না কেন? বড়দের বুঝি না গেলে খিদে পায় না? কি জানি গনসা, মাকে আমি কতবার করে বললুম খেয়ে নাও, তবুও তো খেলো নে। কি করি বলো তো? মা যা বলেছে আমি তো তাই করেছি, তবুও কেন খেলো নে? তুমি দেখো গনসা, মা আমাকে বললো তোর হাতের রান্না ভাত আমি কখনো খাবো নি। শুধু দিদি, আমার খিদে পায়নি? খিদে তো পেয়েছে, কিন্তু মাকে না খাইয়ে আমি কি করে খাবো বলো তো গনসা? গনসা, হেসলে চলো তো, একটা উপায় আছে। তুমি কি করছো নাকি? এই না গনসা, দিদি তুমি কি করছো? এখন এসব কে খাবে? মা। মা তো আমার হাতের রান্না খেতে চাই রে, কিন্তু এই মুড়ি এটা তো আমি বানাইনি, আর দুধ কলা এটাও তো আমি আনিনি, তাই হয়তো খাবে। তোমার তো ভারী বুদ্ধি শুধু রে। চলো গনসা। মা একা থাকলে ঠিক খেয়ে নেবে। এই পাকা মেয়েটাকে নিয়ে তো আর পারা যায় না, শুধু এই ঘরে কেন ঢুকেছিল? মা দেখলে তো আবার অশান্তি করবে, দেখি কি কাণ্ড করলো। শুধু মাকে দুধ কলা দিতে এসেছিল? যাক, এটা ভাত নয়, মা খেয়ে নেবে। বাবু সোনা, আমি খাইনি বলে তুই আমার জন্য মুড়ি দুধ কলা এসব নিয়ে এসেছিস বাবা? মা খাইনি বলে মায়ের জন্য তুই এত ভাবিস বাবা? মায়ের জন্য এত চিন্তা তোর? এর জন্য বুঝি আমার আর মরাটা হলো না? জানিস বাবা, মা ষষ্ঠীকে আমি কত করে ডেকেছিলুম, মা ষষ্ঠীকে কত করে বলেছিলুম, মা গো সোমবার করে শিবের পায়ে ধুত্র ফুল দিতে পারিনি, তাই তো স্বামী ভাগ্যে চোখে এমন ধুত্র ফুল দেখলুম। কিন্তু মা, আমার ছেলেটাকে তুমি দেখো মা, মা ষষ্ঠী আমার ছেলেকে দেখো। জানিস বাবা, মা ষষ্ঠী আমায় বললেন আচ্ছা দেখবো, কিন্তু বাবু সোনা তোর সাথে কেন এমন হলো বল দেখিনি বাবা, কেন এমন হলো? তুই তো আমার এত লোক
ছেলে, এমন মানিক ছেলে। তোর ঘরে কিনা হ্যাঁ আমার একটা নচ্ছার মেয়ে, সে কিনা তোর ঘরে একেবারে জুটে বসলো। হ্যাঁ যত সব। বাবু সোনা, এ না খাবার নয় জানিস বাবা, এ হলো মায়ের পেশাদ। মাগো মা, মাগো। মা ভাবছে আমি বুঝিয়ে এনেছি। থাক, সত্যিটা বলে আর কাজ নেই, তাহলে আর খাবে না মা। মা তুমি খেয়ে নাও। খেয়ে নি বল, যা খিদে পেয়েছে। খেয়ে নি বাবু সোনা, খেয়ে নি। কি শান্তি। বাবু সোনা, তোর মঙ্গল হোক বাবা, তোর ভালো হোক। শোনা ছেলে। এই কি ছোট মা, তুমি ছোটদা কেন করছো কেন? দুধ, কলা, মুড়ি সব তো সৌদিদি দিয়েছে। কি এসব শুধু দিয়েছে? হ্যাঁ, তুমি সৌদিদিকে আদর করবে? ডেকে দেবো, দাঁড়াও। সৌদিদি, ও সৌদিদি, সৌদিদি তাড়াতাড়ি এসো, ছোট মা তোমায় ডাকছে। এসব খাবার শুধু দিয়েছিল? মা, তুমি আমায় ডেকেছো? মাগো, ও মা, সর্বনাশ হয়ে গেল গো। আমার সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। এই খাবার তুমি আমার পেট থেকে বের করে দাও মা, কেমন করে ওকে বের করে দাও। কি করে? মা, আমার করো নে। এই যে বদে ছেলে, তুমি মাকে কিছু বলো নে। মা এরকম করো না, শরীর খারাপ হয়ে যাবে। মা এরকম করো না। মা গো, চাপ! বারণ করেছি না আমাকে মা বলে ডাকতে। শঙ্কর, ও কি আমাকে কাল সব ভেবেছে যে দুধ কলা দিয়ে করে বশ করতে চাইছে? শোন শঙ্কর, ওকে বলে দে আমার নাম ময়নামতি। আমার মন এত সহজে ও পাবে না, বুঝেছিস? বলে দে আমার নাম ময়নামতি। আমার মন এত সহজে ও পাবে না। কতবার তোকে বলেছি আমাকে মা বলে ডাকবি না? হ্যাঁ, কথা বললে কানে যায় না, না কথা বারণ করেছিলাম মা বলে ডাকতে। শোন শঙ্কর, ওকে বলে দে আমার নাম ময়নামতি। আমার মন এত সহজে ও পাবে না, বুঝেছিস? সুদিদি, ও সুদিদি, 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 তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো? আমি তোমার সামনে বাড়ি খুঁজছি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আসলে গনসা, তোমাদের ছাদটা না বড্ড সুন্দর। দেখো কত সুন্দর হাওয়া বইছে। তুমি ওখানে গিয়ে বসো নে। এই গণেশচন্দ্রকে বসার সময় আছে দিদি, কত কাজ। তুমি এখন আমার সাথে চলো। তুমি তো অনেক কিচ্ছু খাওনি, বড় মাথা হেসেল খুলে দিয়েছে। আর তুমি যেগুলো রান্না করেছিলে সেগুলোও তো আছে, তাহলে আর খাওনি কেন? আমার খিদে পায়নি গো গনসা,
খিদে পেয়েছে। তখন খিদে পেয়েছিল, এখন কাজ করতে করতে আমার খিদে চলে গেছে। এত কাজ করলে কি আর খিদে থাকে? তুমি দেখোনি নেমন্তন্ন বাড়িতে কখনো রান্নার ঠাকুরা খায়নি? ও আমার তো আবার সবসময় খিদে পায়, তাই আমি এই ব্যাপারটা ঠিক জানি না। জানা তো দিদি, আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার শুকনো দেয়, আমি একটু করে সব সরিয়ে রাখি। দাঁড়া আমি আসছি। গনসা কোথায় যাচ্ছ? দাঁড়াও আসতে। নাতির নাত বউটা না খেতে পেয়ে চোখের জল ফেলবে। না না, মুখুজ্জি বাড়িতে তা তো হতে পারে না, তা আমি হতে দেবো না।